নমস্কার সকলকে আমার টক মিষ্টি পরিবারে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে জানেন বৃহস্পতিবার, তো কালকেই তো সন্ধ্যাবেলা এই মেশিনটা কিনে আনলো, দেখালাম। তো কালকে বললাম যে মোমো বানাবো। তো আজকে এই যে দুপুরবেলা এখন বাজে 3:30, তো এখন কাটিং করতে বা চপিং করতে বসেছি মোমো বানাবার জন্য। আওয়াজটা খালি শুনলেন মেশিনটার, কি আওয়াজ, সুন্দর চপিং হয়েছে। এটা কি করে প্রথমে করতে হয় আমি বুঝতেই পারছিলাম না, সব পুরোটা একবারে দিয়ে দিয়েছিলাম, এতগুলো এর মধ্যে আবার ঢেলে রেখেছি। তো তাও আবার এরকম বড় বড় এই মোটা মোটা পিস করে দিয়েছিলাম, তাও হচ্ছিল না, কিছুতেই হচ্ছিল না। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিলো, কী করে করবো রে বাবু। তো তারপরে দেখলাম একটু কম করে দিয়েছি, আর পাতাগুলো এরকম করে একটু ছাড়িয়ে দিয়েছি, এরকম পাতলা করে দিয়েছি। তো তারপরে সুন্দর হয়ে গেছে, একদম মিহি। আর যে মোমোর ফিলিংটাও জাস্ট ওয়াও হবে, ওয়াও। এটাকে না একটুখানি লবণ মাখিয়ে রেখে দেবো যাতে জলটা ছেড়ে দেয়, তারপরে বানাবো পুরটা। আমি তো টেনশানে পড়ে গেছিলাম যে বাবা হবে না নাকি, বেকার যাবে, কিনে আনলো যে। হচ্ছে দেখছি, খালি করে হাতে রেখেছি, এখনো এতগুলো আছে শপিং করার জন্য। আপনারা হয়তো অনেকেই বাড়িতে মোমো বানিয়ে খেয়েছেন, কিন্তু আমার এটা জীবনে প্রথমবার মোমো বানালাম। মানে এত মজা হচ্ছিল বানাতে, শুধু এই চপিং করতেই একটু সময় লেগেছে, তাছাড়া আর সময়ের কিছু কাজ ছিল না। এই এতক্ষণ ধরে চপিং করাটাই হাত ব্যথা হয়ে যাচ্ছিল, বারবার ধরে চপিং করতে হচ্ছিল। তার কারণ বেশি দেওয়া যাচ্ছিল না, ওটার মধ্যে অল্প করে দিয়েই তারপরে চপ করা যাচ্ছিল। তো যাই হোক, হয়েছে, তো এটাই অনেক। কাটা যায়নি এগুলো, একটু মোটা মোটা, মানে পাতাটাও একটু মোটা আছে না বাঁধাকপি, এগুলো কাটা যায়নি। সেকেন্ড, এই যে মটরশুঁটি আমি একটু দেওয়ার চেষ্টা করছিলাম, তো মটরশুঁটিও কাটা যায়নি। বাঁধাকপি সুন্দর চপ হয়ে গেছে। আর এই যে এখন আমি বসেছি মোমোর ময়দা মাখাতে, আর রাতে রুটি হবে, তার আটাটাও মাখিয়ে নেব। ময়দাটা সুন্দর করে মাখা হয়ে গেছে, একটু নরম করে মেখেছি, এটাকে এখন রেস্ট দিয়ে রাখবো। তারপরে পেঁয়াজ ওগুলো তো কাটা হয়নি এখনও, তো ওগুলো কাটবো। তো এই যেখানে নিয়েছি ধনেপাতা, গাজরটা দেখাচ্ছিল কাটা যাবে না, তবু আমি ছোট ছোট পাতলা পাতলা স্লাইস করে দিয়েছি যাতে কাটা যায়। আর নিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর রসুন, সঙ্গে পেঁয়াজ। তো আমি তো কোনো দিন করিনি মোমো, আর প্রপার রেসিপিও জানি না, তাই ইউটিউব দেখে অনেক রেসিপি ঘেঁটে তারপরেই বানিয়েছি। সঙ্গে আমি একটু সয়াবিনও দিয়ে দিয়েছি, গোলমরিচ, সয়া সস, লবণ, হালকা একটু চিনি আর তেল গরম করে ওর মধ্যে ঢেলে সুন্দর করে পুরটা বানিয়ে নিয়েছি। আর এখন সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসেছি মোমো বানাবো বলে। তো আমি 2-3টে মোমো বানালাম, মোমো বানিয়ে ফেলেছি আমি। এই একটা বানিয়েছি, আর একটা কিউট সা ছোটু সা বানিয়েছি। আমি শিখে গেছি, যদিও প্রথমবার বানাচ্ছি, তাই মনের মধ্যে একটু ভয় আছে যে ঠিকঠাক পারবো তো বানাতে, খেতে ঠিকঠাক হবে তো। কিন্তু না, লাস্ট পর্যন্ত ফল কিন্তু ভালোই হয়েছে, যেটা আপনারা পরেই জানতে পারবেন। পুর বেশি হয়ে গেছে। সুইট, কি সুন্দর ছোট্ট সা মোমো, কি কিউট হয়েছে না, নাইস দেখতে। তো যেটা বলছিলাম, আমি 2-3টে মোমো বানালাম, তারপরেই দেখি আমার হাজব্যান্ড চলে এসেছে। তো ভালোই হলো, ও সুন্দর করে বেলে দিল আর আমি মোমোগুলো বানিয়ে নিলাম। আর এই যে এখন বসিয়েও দিয়েছি স্টিমেতে, সুন্দরভাবে 15 মিনিটের জন্য এটা স্টিম হোক, তারপরে খাওয়া হবে।
এই যে দেখছেন স্টিম হয়ে গেছে। আর আজকে খাবো হচ্ছে যে সেজওয়ান চাটনি, কারণ আমার কাছে মিক্সার গ্রাইন্ডার নেই, তাই চাটনি বানাতে পারবো না, কিন্তু এটা দিয়ে খেতে একদম অসাধারণ হয়েছে। আর এই মোমোটা এত সুন্দর খেতে হয়েছে, দোকানের মোমোকে হার মানিয়ে দিয়েছে। আমি তো নিজেই খেয়ে নিজেরই প্রশংসা করছি। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, টাটা।